গণধর্ষণের অভিযোগ, তাকে নির্যাতনের অভিযোগ। ঘটনার পর 5 জনকে গ্রেপ্তার এবং তারপর 6 নম্বর কাকে গ্রেপ্তার করা হয়েছিল? 6 নম্বর গ্রেপ্তার করা হয়েছিল ওই নির্যাতিতার বন্ধুকে, যে বন্ধুর হাত ধরে নির্যাতিতা সেফ জোন ছেড়ে, ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এসেছিল। তাকে গ্রেপ্তার কেন? তাহলে কি সেই নির্যাতন করেছে? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। উড়িষ্যা থেকে পড়তে এসেছিলেন। যখন তার সঙ্গে নির্যাতন হয়েছে জানার পর তার মা বাবা চলে আসেন। নির্যাতিতার বাবা প্রথমেই ঘটনার পরপরই আঙুল তুলেছিলেন প্রশাসনের দিকে। প্রশ্ন তুলেছিলেন যে প্রশাসনের কাছে সুবিচার পাবেন তো? বলেছিলেন প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গেছে। बंगाल सरकार से कोई हेल्प मिला है? नहीं, कुछ नहीं हेल्प मिला। नो बॉडी कैन हेल्प मी। हमको हेल्प नहीं चाहिए, हमको न्याय चाहिए बस। हमको पैसा भी नहीं चाहिए, कि कुछ भी नहीं चाहिए, मदद कुछ नहीं चाहिए। आई वांट टू जस्टिस। पुलिस कंप्लेन में लिखा गया है कि 8:30 बजे घटना घटा है। मुख्यमंत्री ममता बनर्जी बोली कि 12:30 बजे। वही तो बात है। वो पुलिस भी झूठ है और ममता बनर्जी भी झूठ है। हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जब हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। আর এদিকে গতকাল আবার দেখা গেল নির্যাতিতার বাবার অবস্থান বদল। এবার একেবারে বিস্ফোরক অবস্থান। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। দুর্গাপুরের ছাত্রী নির্যাতনে পুলিশি তদন্তেই আস্থার কথা বললেন। আমি মমতা দিদি মায়ে বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি। যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর যাহা নিবে, আমার মেয়েকে যাহা ন্যায় দেবে ওইটাই আমার খুশি।